আজকে আমাদের চাল চরিত্র কেমন? বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না। উমুক চোর, তুমুক বেয়াদত, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক ডাইরেক্ট ইবলিশ শয়তান, ডাহা শয়তান, ডাহা মিথ্যাবাদী। এই যে কথার ধরন, বক্তব্যের ধরন, দাওয়াতের ধরন, এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক। এই দাওয়াত দিয়ে দুই একটা মানুষ হেদায়েত হতে পারে, কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। দাওয়াত কিভাবে দিতে হবে? আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে। ব্যথা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান। আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান এই আমল করে জাহান্নামে যাবে। আমার একজন ভাই এই আমল করে জাহান্নামে যাবে। আমার তো উচিত জান প্রাণ দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাফ দিতে যায়, আপনি দিতে দিবেন? দিবেন না। আপনাকে যদি বলি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছে, আপনি সব কিছু ছেড়ে দিয়ে, অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন। আপনাকে বলি আপনার ভাই যার প্রতি আপনি হিংসা রেখেছেন, অহংকার রেখেছেন, বিদ্বেষ রেখেছেন, যাকে আপনি বেদাতি, মিথ্যাবাদী, মুশরিক বলে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার ওই ভাই জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে। এই দরদ যখন আসবে, এই চারিত্রিক উন্নতি যখন আসবে, তখন দাওয়াতি মাঠে সাহাবীদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক, যা আরাবিয়্যুন ওয়া বালা ফিল মসজিদ, একজন আরবি বদু মসজিদে এসে পেশাব করে দিয়েছে। ফাসাহা বিহিন নাস, মানুষ রিরি করে উঠেছে, চিৎকার করে উঠেছে, ধরো ধরো, মারো মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতরুকুহু, ছাড়ো, ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিনা, তোমরা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে প্রেরিত হয়েছো, কঠিন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি, সহজ হয়ে প্রেরিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই, এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবীরা প্রভাবিত হয়েছে। সাহাবীদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন, খারাপ কথার মানুষ হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত। বরং এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন। আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয়, মানুষ আপনার থেকে দিন শিখে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যে আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয়, সঠিক নয়।